স্বাভাবিক মাদ্রাসায় আমাদেরকে সবচেয়ে বেশি জিহাদে উদ্বুদ্ধ করতে শেখায় এবং তাফসিরের ঘন্টাগুলোতে আমাদেরকে কোরআন স্বাভাবিকভাবে কোরআনের জিহাদের আয়াতে ভরপুর। আমরা এমন ছিলাম যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কটূক্তি করবে, গালাগাল দিবে, তাকে এক কথায় মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু। আব্দুল্লাহ মাসউদ ভাই অবশ্যই জানবেন কতল করো। তো হুম, আমি এমনই ছিলাম। মানে যে কিছু বলবে আল্লাহ রাসূলের নামে তাকে কতল করতে হবে। তো সেই মানুষটা তখন আমি ভাবলাম যে এখন কতল-টতল করা তো যায় না, কঠিন ব্যাপার। এই ইসলামের জিহাদটা এখন খুব কঠিন। তো আমি ভাবলাম যে যৌক্তিকভাবে তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যায় কিনা? তখনই আমি ভাবলাম যে না আমাকে আরো কিছু করতে হবে এবং নাস্তিকরা কি ভাবছে, কিভাবে তারা রাসূলকে গালাগাল দিচ্ছে, কি বলছে তারা? তাদের কিছু বই তো আমাদের পড়া উচিত। তো আমি পুরা কোরআন হাদিস আবার নতুন করে যেন পড়ছিলাম। মানে একটু একটা সময় ছোটবেলায় পড়েছি, মাদ্রাসায় দিয়েছেন হুজুররা। যা বলতেন তাই বিশ্বাস করতাম, তাই মানে পরীক্ষার জন্য পড়তাম। তো আবার নতুন করে শুরু করলাম এই নাস্তিকরা যে কথাগুলো বলে, তাদের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমি শুনলাম, বুঝলাম। তখন আমার কাছে মনে হয়েছে আসলে তাদেরকে হত্যা করা তো কখনোই ঠিক না। এটা তো অমানবিক জি, একটা কাজ। অবশ্যই। কারণ তাদের প্রত্যেকটা প্রশ্নের পিছনে যুক্তি আছে, রেফারেন্স আছে। যেমন নবীকে তারা গালি দিচ্ছে না। নবীকে তারা মনে করুন নারী লিপসু বলছে। ৫৩ বছর বয়সী একটা মানুষ যখন ৬ বছরের আয়েশাকে বিয়ে করবে, স্বাভাবিকভাবে এটা আমাদের এই সমাজে যদি কেউ করে, তাকে আমরা শিশুকামী বলব। এটা আমি আমার বোনকে যদি এমন আমার ৬ বছরের একটা বোনকে যদি ৫৩ বছরের বৃদ্ধ একটা মানুষ যদি বিয়ে করতে চায়, আমি তাকে অবশ্যই খারাপভাবে দেখব যে না এটা কিভাবে সম্ভব? তো আমরা স্বাভাবিকভাবে এই ব্যাপারে এভাবে ভাবিনি যে, আচ্ছা এটা তো আল্লাহর আদেশ ছিল। নবীজি স্বপ্ন দেখেছেন, আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন, আয়েশাকে বিয়ে করতে হবে। তো নবী তো আল্লাহর আদেশ পালন করেছেন। কিন্তু এইভাবে ভাবিনি যে আল্লাহ কেন ৫৩ বছর বয়সে ৬ বছরের আয়েশাকে বিয়ে করতে বলবে? আল্লাহ কেন বলবে এটা? তো এখানে যে যুক্তিগুলো দেখানো হয় আমরা আলেমদের পক্ষ থেকে যেই যুক্তিগুলো শুনি, যে উত্তরগুলো হু, আমরা হু। দেখেছি, আমার কাছে সেই ব্যাপারগুলো মানি যৌক্তিক বলে মনে হয়নি এবং সদুত্তর বলে মনে হয়নি। আমার কাছে অনেক ক্ষেত্রেই গোঁজামিল মনে হয়েছে। যেমন এই ক্ষেত্রে যদি আমি একটু কথা বলি, তারা অনেক ক্ষেত্রে বলেন আয়েশা জ্ঞানী ছিলেন, কম বয়সী ছিলেন, তার মাধ্যমে ইসলাম প্রচারিত হবে সেইজন্য। অথচ আমরা ১৪৫০ বছর পর এসে দেখলাম এই যে কথা বলছি আমরা ৪ জন, আমার মনে হয় আই থিংক আমরা ৪ জন ৪ টা দেশে আছি। কিন্তু আমরা একটা হুম, ফ্রেমে কথা বলতে পারছি। হাজার মানুষ আমাদেরকে শুনতে পাচ্ছে। এই যে প্রযুক্তির এত উন্নয়ন, যেখানে আমরা মুহূর্তেই একটা কথা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত মুহূর্তে ছড়িয়ে দিতে পারছি। যেখানে ইহুদি খ্রিস্টান, আল্লাহর রসুল ইহুদি খ্রিস্টানদেরকে মেরেছে। তো ইহুদি খ্রিস্টানদের নারীদেরকে বন্দী করে আনা হয়েছে, নারীদেরকে ভোগ করা হয়েছে, নাবালক নিষ্পাপ শিশুদেরকে বন্দী করা হয়েছে। এই হুম। ব্যাপারগুলো যে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে ইসলামের এমন শত্রুতা, মানে আল্লাহর রসুলের ইনকাম সোর্স ছিল এটা যে কাফিরদের সঙ্গে যুদ্ধ করবে, তাদের গনিমতের মালগুলো তিনি ভোগ করবেন। এটাই ছিল আল্লাহর রসুলের ইনকাম। তো আমার কাছে এই ব্যাপারগুলো পুরোপুরি কেমন যেন মানে একদম অন্যরকম মনে হচ্ছে। আমি কিছুতেই মানতে পারছিলাম না যে না নাস্তিকদেরকে মারা তো ঠিক না। তারা তো একদম যৌক্তিক সমালোচনা করছে।